বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব বোর্ডের এই গুরুত্বপূর্ণ দুইটি অঙ্কের সমাধান করব। বোর্ডের এই গুরুত্বপূর্ণ অঙ্ক দুইটি ঢাকা বোর্ড 2023 সালে এসএসসি পরীক্ষায় জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে 1 নম্বরে এসেছিল। 1 নম্বর অঙ্কটি কে এর কোন মানের জন্য f(2) = 0 হবে এটা বের করতে বলেছে। আর খ নম্বর অঙ্কটি বলেছে দেখাও যে এ সেটের উপাদান সংখ্যা n হলে p এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n কে সমর্থন করে। এখন আমি গুরুত্বপূর্ণ অঙ্ক দুইটির সমাধান করব। অঙ্ক দুইটি খুবই গুরুত্বপূর্ণ। ক নম্বরের সমাধান। দেওয়া আছে f(a) = 2a³ প্লাস ka² - 32। এখন f(2) বলেছে, তাহলে এর স্থানে ওই 2 দেব। তাহলে অতএব f এর স্থানে দিয়ে দিলাম 2। এখানে যে জায়গায় a আছে সেখানে 2 বসাবো। 2 গুণ এর মান হচ্ছে 2, তার উপরে পাওয়ার আছে 3 প্লাস এখানে k গুণ এর মান হচ্ছে 2, তার উপরে পাওয়ার স্কয়ার মাইনাস হচ্ছে 32। এখানে যে 2 বসাই দিলাম গুণ 3 দিয়ে 2 যদি আমরা গুণ করি এখানে 8 হবে। আমি এখানে গুণ করে দেখাই দিই। 3 দিয়ে 2 গুণ করলে হয় 8। এই যে আমরা 8 বসালাম, এখানে প্লাস এখানে এই যে 2 এর উপরে স্কয়ার মানে 2 আছে 2টা, তাহলে 2টা 2 যদি গুণ করি 2 দুগুণে 4 হয়। তাহলে এখানে হবে 4k - 32। 8 দুগুণে হচ্ছে 16 প্লাস 4k মাইনাস এখানে 32। তাহলে এই 4k আমরা শুরুতে বসাবো। 32 থেকে 16 যদি মাইনাস করি তাহলে -16 থাকবে। তাহলে f(2) এর মান আমরা পেয়ে গেলাম 4k - 8। অঙ্কে বলেছে কে এর কোন মান, মানে কে এর এই স্থানে কোন মানটা হলে এখানে এটা থেকে এটা বাদ দিলে 0 হবে সেটা বের করতে বলেছে। তাহলে এখন প্রশ্ন মতে লিখব। প্রশ্ন মতে f(2) = 0। তাহলে f(2) এর মান আছে 4k - 16 বা 4k - 16 = 0, বা এখানে 4k = -16 ডানে গেলে +16 হবে, বা এখানে k = 16, 4k এর সাথে 4 গুণ আকারে আছে, সমানের ডানে গেলে ভাগ হয়। এখানে 4 আবার 16 এর ভিতরে যায় হচ্ছে 4 বার। তাহলে k এর মান আমরা পেয়ে গেলাম। এখানে k এর মান যদি এখানে 4 হয় তাহলে 4 গুণ 4 4 4 16, 16 থেকে 16 বাদ দিলে 0 হয়। তাহলে k এর এই মানটা সঠিক আছে। এটাই হচ্ছে অ্যান্সার। আমি এখন ক নম্বর অঙ্কের সমাধান করলাম। এবার খ নম্বর অঙ্কের সমাধান করব। এখানে আমরা ক নম্বরটা মুছে দিই। খ নম্বর অঙ্কের সমাধান এবার করব। সর্বপ্রথম আমার লিখতে হবে এই অংশটুক। দেওয়া আছে a = second bracket x belongs to n such that x মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা এবং এখানে শর্ত দেশে 2
অনূর্ধ্ব x অনূর্ধ্ব 7। অতএব এর মানটা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। এখানে একটা শর্ত দেওয়া আছে, এখানে আছে x এর মান 2 থেকে বড় বা 2 এর সমান, 2 নিলেও হবে। আর যদি আমরা এই পার্ট ধরি তাহলে x এর মান 7 থেকে ছোট বা 7 এর সমান, মানে 7 নিলেও হবে। এবার দ্বিতীয় শর্ত হচ্ছে এখানে মৌলিক সংখ্যা লিখেছে। তাহলে আমরা এখানে কতগুলো সংখ্যা পাই? x এর মান 2 থেকে শুরু করে 7 পর্যন্ত সংখ্যা নেব। 2 3 4 5 6 7, এই সংখ্যাগুলো এই শর্ত অনুযায়ী আমরা পেয়ে গেলাম। এখন প্রশ্ন হলো, এখানে লিখেছে মৌলিক সংখ্যা, তাহলে মৌলিক সংখ্যাগুলো এই সংখ্যাগুলোর থেকে মৌলিক সংখ্যাগুলোই হবে a এর মান। তাহলে মৌলিক সংখ্যা 2 একটা মৌলিক সংখ্যা, কারণ 2 2 এর ভিতরে যায় এবং 1 যায়। 3 একটা মৌলিক সংখ্যা, 3 3 এর ভিতরে যায় আর 1 যায়। 4 একটা যৌগিক সংখ্যা, 4 এর ভিতরে 4 যায়, 1 যায়, আবার 2 যায়। তাহলে 4 একটা হচ্ছে যৌগিক সংখ্যা। 5 অক্ষে 5, 5 একটা মৌলিক সংখ্যা। 6 একটা যৌগিক সংখ্যা। 7 একটা মৌলিক সংখ্যা, 7 অক্ষে 7। 7 এর ভিতরে 7 যায় আর 1 যায়। তাহলে মৌলিক সংখ্যার সংজ্ঞা হলো যে সকল সংখ্যার সাধারণ গুণনীয়ক 1 এবং ওই সংখ্যা নিজে, তাকে মৌলিক সংখ্যা বলে। তাহলে আমরা 2 3 4 5 6 7 এর থেকে মৌলিক সংখ্যা পেয়ে গেলাম 2 3 5 7। তাহলে সেটা হচ্ছে এর মান হবে। তাহলে 2 3 5 7 মৌলিক সংখ্যা আমরা পেয়ে গেলাম। এবার বলেছে কি, অঙ্কে বলেছে পি পাওয়ার এ নির্ণয় করো। তাহলে এখানে পি পাওয়ার এ নির্ণয় করব। অতএব পি পাওয়ার এ ইকুয়াল টু, এখানে এ এর উপাদান সংখ্যা 4টে, তাহলে এর থেকে পাওয়ার সেট বের করব কয়টা? তাহলে সেটার ফর্মুলা হচ্ছে 2 এর মাথায় এই গুণে 1 2 3 4, 4 দেব। তাহলে 4টে 2 গুণ করলে 2 গুণ 2 গুণ 2 গুণ 2, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তাহলে এর থেকে বের করতে হবে হচ্ছে 16টা। তাহলে এ এর উপাদান সংখ্যা থেকে পাওয়ার সেট বের করতে হবে 16টা। প্রথমে সবাই মিলে একটা সেট, 2 3 5 7, সবাই মিলে একটা সেট, সবাই মিলে 4টে। এবার 4টে, 4 এর নিচে আছে 3, এবার 3টে 3টে সেট দেব। 2 3 5, 2 3 5 একটা হলো। এবার 2 3 7, এখানে 2 3 7 দিয়ে যাবে। তারপরে 2 5 7, 2 5 7 দিয়ে দিলাম। তাহলে এখানে 2 3 5 হইলো, 2 3 7 হইলো, 2 5 7 হইলো। এবার 3 5 7, এখানে 3 5 7, তাহলে 3টে 3টে সব হয়ে গেল। এইবার 3 এর নিচে আছে 2, এবার দুটো দুটো। আমি আবারও 3টে চেক করে দেখি, 2 3 5, 2 3 5, 2 3 7, 2 3 7, 2 5 7, 2 5 7, 3 5 7, সেটাও হয়েছে। এবার দুটো দুটো, তাহলে 2 3 একটা সেট, 2 5 একটা সেট, 2 7 একটা সেট। এবার 2 দিয়ে ক্লিয়ার। এবার 3 5 3 7, এই যে 3 5 একটা সেট, 3 7 একটা সেট। এবার হচ্ছে 5 দিয়ে 5 7 একটা সেট, 5 7 একটা সেট। এবার 4টে গেল, 3টে গেল, এবার দুটো গেল, এবার একটা একটা। এবার 2 একটা সেট, 3 একটা সেট, 5 একটা সেট, 7 একটা সেট, 2 একটা সেট, 3 একটা সেট, 5 একটা সেট, 7 একটা সেট, সর্বশেষে 1 এর নিচে আছে 0, তাহলে ফাঁকা একটা সেট। তাহলে এখানে বড় করে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এখানে বড় করে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখন এখানে বলেছে দেখাও যে এ সেটের উপাদান সংখ্যা n হলে পি পাওয়ার এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n কে সমর্থন করে। তাহলে আমরা কিন্তু এখানে পি পাওয়ার এ
এর উপাদান সংখ্যা পেয়ে গেলাম হচ্ছে 16। এবার এখানে পি পাওয়ার এর উপাদান সংখ্যা হচ্ছে 16, কিন্তু এ এর উপাদান সংখ্যা কত? শুধু এ এর উপাদান সংখ্যা, এ এর উপাদান সংখ্যা n সমান 4। কারণ এখানে বলেছে এ সেটের উপাদান সংখ্যা n হল, তাহলে এ এর উপাদান সংখ্যা, কারণ এর উপাদান সংখ্যা 1 2 3 4, তাহলে n সমান 4 দিলাম। এখানে বলেছে পি এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n কে সমর্থন করে, তাহলে আমরা কিন্তু এখানে লিখে দিতে পারি 2 পাওয়ার n। তাহলে এখানে আমরা লিখব 2 পাওয়ার n, তাহলে এখানে সমান 2 দিয়ে দিলাম, n এর মান হচ্ছে যে 4, এখানে 4 বসালাম, 2 এর উপরে 4 মানে 4টে 2 গুণ করলে হয় 16। তাহলে পি পাওয়ার এ এর উপাদান সংখ্যাও 16, 2 পাওয়ার n এর উপাদান সংখ্যাও 16। তাহলে পি পাওয়ার এ এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করেছে। আমরা ফাইনালি লিখে দেব এখানে, অতএব পি পাওয়ার এ এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n কে সমর্থন করে। যেহেতু অঙ্কে বলেছে দেখাও যে, তাহলে আমরা এখানে লিখে দেব শুড, এই শুড লিখে দিন। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে এ ধরনের গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90 কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। যারা আমার এই সেম ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন, তারা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।